এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা
আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এই মনের আকাশে
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমে
পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন
শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানি শাসন, না মানি বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। কিসুতা দিয়া দুটি হিয়া, কিসুতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাব
তোমার মতো কেউ আমার হলো প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ওগো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি
তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ও হা হা ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রণাম জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা খুব ওয়াচ করেছে, আর যে সকল নতুন বন্ধু রয়েছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য
ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের ভিডিওটা একদম ধামাকাদার ভিডিও, এরকম হচ্ছে নতুন ভিডিও। আর এটা হচ্ছে আমার প্রথমবার এরকম, এই ভিডিওটা দিয়ে আমার প্রথমবার, কারণ এরকম ভিডিও আগে এই কাজগুলো করাইও নি, আর এরকম কাজ করার সুযোগও পাই বা সামর্থ্য হয়। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একদম মানে যাকে বলে ধামাকাদার ভিডিও। এই ভিডিওর মধ্যে আমি আমার আনন্দ দিয়েও করেছি, বা আমি যে ভিডিওটা করি এটা পুরো আমাদের বাড়ির ভিডিও। তো এরকম ভিডিও এই প্রথমবার, কারণ এটা আমার পুরো সারা জীবন স্মৃতিচিহ্ন হয়ে রয়ে যাবে। তো ভিডিওটা তোমরা আশা করি দেখেছো। তো শুধু এই ভিডিওটাই নয়, আমি প্রতিটি ভিডিওর শেষে ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়, এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা ইউটিউব চ্যানেল সংক্রান্ত আলোচনা করা হয়। মানে ব্যাপারটা হচ্ছে, যদি ইউটিউব চ্যানেল নিয়ে কারো কোনো সমস্যা বা কারো কোনো যদি হেল্প চাই, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো কমেন্ট করলে আমি সমস্ত কিছু ব্যাপারটা করে দেবো। তো একবার কমেন্ট করেই দেখবে, যেরকম আমার অধিকাংশ বন্ধু আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে আমার সাথে মানে হয়েছে। তো আমি যে আজকের যে ভিডিওটা ছিল, আমি তো এরকম ভিডিও কোনো দিন দিইনি, এই প্রথমবার দিয়েছি। তো আগে আমি ভিডিওগুলোতে কী দিতাম, আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের নিয়েই তো থাকছে আমার টপিক। তো সেই রকম অনুপাতেই আমি ভিডিও দিই। যেমন আমাদের যে যে সুন্দর সুন্দর যে মাঠ, কোনোখানে জঙ্গল, তারপরে বড় পুকুর, এরকম ভিডিও আমি হামেশাই দিই। এমনকি শুধু ওই রকমই নয়, আমি যদি কোনো জায়গায় একটা বেড়াতে গেলাম, তো সেই সব জায়গাগুলোর পুরো আপডেট, মানে যাওয়ার থেকে একদম সেখান পর্যন্ত, এবার সেখানে চারিদিকটা ঘুরে দেখিয়ে, এমনকি সেই সব জায়গাটা সম্বন্ধে আলোচনা করা হয় যে এখানে কী ব্যাপার, কখন কি হলো না হলো, এরকম ব্যাপার। তো এইসব সমস্ত কিছুই বলা হয়। আর আমি যদি কোথাও হয়তো কোনো আত্মীয় বাড়ি গেলাম বা কুটুম বাড়ি গেলাম, তো যাবার সময় আমি যদি বাসে যাই, তো বাসে যাওয়ার সময় আমি একটা ঠিক মানে করে আমি একটা মানে জানলার সাইডে আমি বসি। তো ওই জানলার সাইডে সিটের মধ্যে বসা হয়, তারপরে আমি ওই জানলার সাইড থেকে আমি মোবাইলে রেকর্ডিং করা হয়। তো রেকর্ডিং করলে কী হয়, ওইখান থেকে আরও সুন্দর লাগে যখন আমি ভিডিওগুলো রেকর্ডিং করি। কারণ তো সেটা রানিং অবস্থায় যেহেতু রেকর্ডিং হয়, সেটা খুব সুন্দর লাগে। কারণ একটুকু সময়ের মধ্যে অনেক কিছু দেখানো যায়। যেমন ধরো তোমার থাকছে রোডের যে মেন রোডের সাইডের যে প্রাকৃতিক পরিবেশটা ও তার সৌন্দর্যটা, ও আশেপাশের ঘর বাড়ি বাজার, লোকজন, সমস্ত কিছুই তো দেখা যায়। তো আমি সেই ভিডিওগুলোকে হালকা মতো করে স্লো মোশন করি, যাতে দেখতে আরও ভালো লাগে। তো হালকা মতো করে স্লো মোশন করে তারপরে আমি ভিডিওগুলোকে ভালো করে এডিটিং করা হয়। এডিটিং করার পর যে গানগুলো যেখানে যেরকম অনুপাতে গানগুলো লাগবে সেরকম মানে বসানো হয়। তো এরকমভাবেও ভিডিও করি। আর আমাদের চারিদিকে মাঠ, জঙ্গলও যেও ভিডিও করা হয়, জঙ্গলের আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা। এমনকি আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে যে 1 মাস আগে যে জায়গাটাকে গেছিলাম, যে একটা প্লটকে গেছিলাম সেখানে হয়তো রেকর্ডিং করতে, সেখানে 1 মাস পর আবার সেই জায়গাটাকে যাই আমি। কারণ 1 মাসের আগে কি ছিল, 1 মাস পরে কি হচ্ছে সেই জায়গাটায়, সেসব আমি পুরো একদম আপডেট দেওয়া হয়। তো এরকমভাবে আমি সমস্ত ভিডিও করা হয়। তো আমার ভিডিওর মেন টপিক তো জানো, আমাদের গ্রামের যে সকল আমাদের ভিডিওর মেন টপিক আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যটা, সেটাই আমি তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে। তো আমি আগে ব্লগ ভিডিও বানানো হতো। তো ব্লগে মোটামুটি তোমার এইরকমভাবেই ব্লগ করা হতো। তো তখন ডাইরেক্ট ভয়েস কভার করা হতো। আর এখন কি হচ্ছে, এখন সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, ভয়েস কভার ছিল। তো সেই ভয়েস কভার আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের বদলে এখন অডিও গান আর ভয়েস কভারটা লাস্টে। তো ভয়েস কভারটা লাস্টে বলতে কি, আমি ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়, তখনও সেরকমভাবেই আলোচনা করা হতো। তো সেরকমভাবে এখনও সেরকম ইয়েগুলো করা হয়। তো চলো আজকের যে ভিডিওটা ছিল, সেই আজকের ভিডিওটা নিয়ে আলোচনা করি। তো আজকের ভিডিওটা দেখতেই পাইছো, একদম ধামাকাদার ভিডিও। তো আজকের ভিডিওটা যেহেতু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখলে, তো তার আগে বলে দিই, ভিডিওটা আলোচনা করার আগে আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা ইউটিউব চ্যানেল সম্বন্ধে। যদি ইউটিউব চ্যানেল সম্বন্ধে যে সকল বন্ধু এখানে কাজ করা শুরু করছো, বা কেউ কাজ করছো, বা কেউ কাজ করবো বলে ভাবছো, তো যেহেতু এখানে আশা নিয়ে একটা কাজ করছো, তো সেই আশাটাকে পূরণ করার আগে সবার প্রথম কী করতে হবে না,
যাই হোক, এখানে কাজের জায়গাটাকে ঠিক করে নিতে হবে। কাজের জায়গা ঠিক করা বলতে কি, সেটিং সব কিছু ঠিক করে নিতে হবে। যদি তুমি জানো ভালো, আবার যদি না জানো তো পাশের কারো কাছে সাহায্য নাও। আর যদি তাদের কাছে না পাও তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করো। যেটুকু প্রবলেম থাকবে তোমার, যাই হোক, সেটা সব কিছু আলোচনা করে ঠিক করা হবে। তো যাতে তোমাদেরও, আমিও যেরকম একটা আশা নিয়ে এরকম ভিডিওগুলো বানাচ্ছি, সেরকম তোমরাও একটা আশা নিয়ে বানাচ্ছ যে যাতে কিছু করা যায়, বা আমিও সেরকম আশা নিয়ে ভিডিওগুলো বানাচ্ছি। আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমার টার্গেট, যে আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিতে চাই। তো যাই হোক, আমি নতুন বন্ধুদের ক্ষেত্রে যেসব কথাগুলো বললাম, যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো চলো আজকের এই ভিডিওটা সম্বন্ধে আলোচনা করি। তো আমার যে ভিডিওটা আজকে ছিল আমাদের বাড়ির এই ভিডিও। তো আমাদের নতুন বাড়িতে তো অলরেডি সবাই ভিডিও তো দেখেইছো, ঢালাই যখন হয়, তো বাড়িতে যখন থেকে শুরু করা হয় নানা রকম সমস্যার মধ্য দিয়ে এগিয়ে যে বাড়িটা আজকে ঢালাই কমপ্লিট করলাম। তো ঢালাই কমপ্লিট করার পর 10 দিন পরেই, মোটামুটি 10 দিন নয়, নদিনের মাথায়, ঢালাই হওয়ার নদিনের মাথায় আমি আবার সাবমার্সালের বোরিং শুরু করলাম। তো বোরিং শুরু করার পর বোরিংয়েরও ভিডিও দিয়েছি, ছাদ ঢালাইয়ের ভিডিও দিয়েছি, আমাদের ঘর হওয়ার সময় যে গাঁথনি হচ্ছিল তখনেরও ভিডিও দিয়েছি। আপডেট আমি মাঝে মধ্যে দিতেই গেছি, যখনই আমার কাজ হয়েছে, বাড়ির সমস্ত কাজ হয়েছে, তো আমি রেগুলারই আপডেট দিয়েছি। তো সেই রকম যেহেতু আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি সমস্ত কিছু দেখিয়েছি, তো এটাও আমার দেখানো কোনো আপত্তি হয়নি। কারণ এটা হচ্ছে যে আমাদের সাবমার্সাল যেটা বোরিংটা হয়েছিল, তো বোরিংটা মোটামুটি 3-4 দিন পরেই আমি এই যে মোটরটা, তো সেই মোটরটা এখানে লাগিয়ে নিলাম। কারণ কিছুদিন জল ফেলতে হবে। তো আমরা প্রথমে যখন বোরিং হয়, তো তখন প্রায় আমাদের বোরিং হয় 350 ফুট। তো আগের ভিডিওতে আমি বলেইছি। তো 350 ফুটের মতো বোরিং হয়েছে। তো মানে লেয়ারগুলো মোটামুটি 4-5টা মতো লেয়ার পেয়েছি। তো লেয়ারগুলো খুব বড় নয়, একটা মানে মিডিলের টাইপের মানে বোরিংগুলো, মানে হাই নয়, একটু লো নয়, মানে মাঝারি মতো লেয়ারগুলো, মানে কম, মানে 5 ফুটের মতো লেয়ার থাকছে। তারপরে আবার যেই চাটাং পেয়ে যাচ্ছে, তো সেই চাটাং কাটতে কাটতে মোটামুটি আবার একটু পরে যখন লেয়ার একটা পাচ্ছে, তো সেই লেয়ারটা পাওয়ার পর আমি যখন বলছি যে আরও মোটামুটি 10 ফুট চালিয়ে দাও, তো 10 ফুট যখনই চালাতে যাচ্ছে আরও চাটাং বেড়ে যাচ্ছে। এইরকম করে মোটামুটি 180 ফুটের লেয়ার, একটা হচ্ছে তোমার 200-250 ফুটে একটা লেয়ার, তারপর 250 ফুটের পরে 300 ফুটে, আর একটা হচ্ছে 350 ফুটে, হচ্ছে সেটা 10 ফুট 15 ফুটের লেয়ার। তো তখন ওইখানে লেয়ারে মানে বন্ধ করা হয়েছে। তো ওইখানে লেয়ার পর্যন্তই চালানো হয়েছে, তার জন্য 350 ফুট পর্যন্ত। তারপরে আমরা প্রথমে ভাবি, যখন সব কিছু করা হয়, যে এতটা পর্যন্ত বোরিং করলাম, পাছে যদি না এখানে জল বার হয়। কারণ আমাদের গ্রামে মানে আমাদের গ্রামে সাবমার্সাল করাটা খুব কঠিন ব্যাপার। কারণ এখানে মানে লেয়ার খুব নিচে, বা লেয়ার নাও পাওয়া যেতে পারে। তাও আমি রিস্ক নিয়ে করেছি। তো আশা করি সবাই লোকের আশীর্বাদ ও ভগবানের আশীর্বাদে আমি যেটুকু মানে করেছি, সেটা আমার সফলতা পেয়েছি। কারণ আমাদের জল হয়েছে। তো জল এই কিছুদিন হলো মোটরটা আমরা নামিয়েছি। তো কিছুদিন মোটর নামানো হয়েছে, সেই মোটর নামানোরই যে মেশিনটা নামিয়েছি, যে ওটার এই ভিডিওটা আজকের ভিডিওটার মধ্যে পুরোটাই ছিল। তো জল মোটামুটি ভালো হয়েছে। তো আমরা ভাবছিলাম যে জল কত নিচে থাকতে পারে, তো জলটা একবার মাপে দেখতে হবে যে কত নিচে জলটা আছে। আমরা নানা রকম ভাবছিলাম যে এই বড় দড়ি লাগবে, অনেক বড় দড়ি লাগবে, মোটামুটি 100 ফুট পর্যন্ত দড়ি কোথায় পাবো, এই পাবো। তারপরে যখন যেদিন ওখানে তো মানে বোরিং করার পরেই চট দিয়ে আর সেই রাবিশটা চাপা দেওয়া হয়েছিল, তাইলে তো আর তো দেখতে পাচ্ছি না। তো তারপরের দিনে যেদিন মোটর নামানো হবে, সেদিন সকালে যখন খুলি দেখি, তো তখন দেখছি 20 ফুটে জল উঠে গেছে। তো 20 ফুটের জল উঠে গেছে, ঠিকই আছে। আর আমি মোটামুটি এই 120 ফুটের লেয়ার বাঁধবো বলেছি, মানে মোটর নামাবো 120 ফুট পর্যন্ত। তাইলে 120 ফুট পর্যন্ত নামানো হয়েছে। তো প্রথমে নামানো হয়েছিল 100 ফুট। তো 100 ফুট নামানোর পরে যেটা জলটা জমি ছিল, তো যেহেতু এটা হচ্ছে তোমার গ্যাসে বোরিং করেছে, তো যে মানে গ্যাস গাড়িতে বোরিং করা হয়েছে, তাইলে কি হয়েছে, নিচটা তো যেহেতু নরম, তো সেখানে ভাইব্রেট হয়ে যেসব লেয়ারগুলো ছিল সেসবগুলো একটু বন্ধ হয়ে গেছে। তো সেই বন্ধ হয়ে যাওয়ার কারণে
কারণ কিছুদিন এইখানে যে জলটা জমবে সেটা ফেলতে হবে, জলটা জমবে সেটা ফেলতে হবে। তো আস্তে আস্তে যখন লেয়ারগুলো খুলবে, তো মোটামুটি আজ কদিনই চালাচ্ছি। আজকে এরকম ভিডিওটা অনেক দিন আগেই বানানো হয়েছে, মোটামুটি আজ 3-4 দিন পরে আমি ভিডিওটা দিচ্ছি। তো আজ পর্যন্ত যেটা হয়েছে, আজ পর্যন্ত জল একদম পরিষ্কার। যেদিন তোমার করেছি তার পরের দিন থেকেই জল খাওয়া চলছে, একদম পাতলা পরিষ্কার জল। আর হচ্ছে জলের মানে টাইমটাও বাড়ছে। আগে যেমন মোটামুটি যখন চালাচ্ছি আর 1 HP মোটর দিয়ে আছে, তো যখন চালাচ্ছি তো তখন কি হচ্ছে, তো মোটামুটি প্রথমবার 20 মিনিটের মতো ছিল। তারপরে তখন তো অনেকটাই জমি ছিল জলটা, তারপরে আবার সে আধ ঘন্টা পর পর চালাচ্ছি। হ্যাঁ, তখন 6 মিনিট 7 মিনিট করে চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। আর এখন যে মোটামুটি সেটা প্রথম দিন, আজ থেকে 3 দিন আগে ওই কেসটা হচ্ছিলো। আজ প্রায় 3 দিন 4 দিন হচ্ছে। তো এই 4 দিনের দিনে মোটামুটি এখন চালালে 10 মিনিট পরে চালালে তাও 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট 15 মিনিট করে চলছে। তারপরে জলটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে আস্তে আস্তে কমে যাওয়ার কারণে আমরা মেশিনটা বন্ধ করে দিচ্ছি, তো আর চালু করিনি। তো এরকমভাবে করা হয়েছে, যথেষ্ট জল সাফিসিয়েন্ট দিয়ে দিয়েছে। আর এমনকি আমাদের মানে একটা ফ্যামিলির জল অবশ্যই পুরো একদম কমপ্লিট হয়ে যাবে। আর সবাই লোকের আশীর্বাদে আমার যেটুকু দুটো যে মেন টার্গেটগুলো ছিল, সেটা হচ্ছে সবার প্রথম হচ্ছে আমার ছাদটা ঢালাই, আর হচ্ছে তারপরে টার্গেট সাবমার্শাল। তো দুটো জিনিসই হয়ে গেছে। তো দুটো জিনিস হয়ে যাওয়ার পর আর এখন সেরকম বড় সড়ো কোনো টার্গেট নাই। তো আশা করি সবাই লোকের ভগবানের আশীর্বাদে ও ছোট বড় গুরুজনদের আশীর্বাদে আমি যে দুটো জিনিস ভেবেছিলাম সেটা হয়েছে। তো যদি সবাই লোকের আমার সকল বন্ধুর সাপোর্ট ও সকল বন্ধুর ভালোবাসা ও ভগবানের আশীর্বাদ যদি থাকে, তো আরও তোমাদেরকে কিছু করে দেখাবো। আর সমস্ত কিছু যেহেতু আপডেট দিচ্ছি, এটাও তোমাদেরকে আপডেট দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।